হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সোমারিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আসছি মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজে। এটি মোহাম্মদপুরের নতুন থানার অপোজিটে অবস্থিত। ২০১৭ সালে বিবিএড করার জন্য আমি এই কলেজে ভর্তি হই। কলেজ থেকে যাবার পর আজকেই আমি প্রথমবার কলেজে আসলাম। অনেক দিন পর কলেজে আসলাম। কলেজে আমার ছোট্ট একটা কাজ ছিল। এটা করার জন্য আমার প্রিয় কলেজে ক্যাম্পাসে আসা। তাই ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথেও এটা শেয়ার করি। আমি হাঁটতে, হাঁটতে চলে আসলাম প্রশাসনিক ভবনের দিকে। প্রশাসনিক ভবনের পাশে রয়েছে বিশাল বড় মাঠ। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। উপরে হচ্ছে এমপিএড এর ক্লাস হয়। এখন আমি দাঁড়িয়ে আছি ছেলেদের হস্টেলের সামনে। আর অপোজিটে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। এই ব্যাডমিন্টন কোর্টের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকারি শারীরিক শিক্ষা কলেজের পুরো মাঠটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ছেলেদের হস্টেলের সামনে। এইটা হলো ছেলেদের হস্টেল। এখন আমি দাঁড়িয়ে আছি ছেলেদের হস্টেলের সামনে। ২০১৭ সালে এখানে থাকাকালীন সময় কখনো আমাদের ছেলেদের হস্টেলে আসার সৌভাগ্য হয়নি। আজকে অনেক বছর পর আসলাম। আমার সাথে আছে আমার ছোট বোন। আমাদের সম্পূর্ণ মানা ছিল এদিকে আসার। আর এই ছিল আমাদের ছেলেদের হস্টেল। ছেলেদের হস্টেলের ভেতরে যাওয়া যাবে না। সাধারণত ছেলেদের হস্টেলের ভেতরে মেয়েদের প্রবেশ করা নিষেধ। আমি তো আপনার কাছে একটা শাড়ি পাই। শাড়িটা কই? কিসের শাড়ি? কিসের শাড়ি ভুলে গেছেন আপনি? ম্যাডাম হ্যাঁ? কই? আমাদের সরকারি শারীরিক শিক্ষা কলেজের পরিবেশটা অনেক সুন্দর। না দেখলে আসলেই বোঝা যাবে না। আসছেন দেখে নক করলেন না। আহারে মানুষগুলো আছে। আজকে আমি আপনাদেরকে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঘুরে দেখাবো। ছেলেদের হস্টেলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি। স্মৃতির জায়গাগুলো সবসময় বিশেষ বিশেষ হয়। সুইমিং পুলের মতো স্থান যেখানে জীবনের অনেক মুহূর্ত কেটেছে, সেগুলো যেন সময়ের ফ্রেমে বাঁধা থাকে। হয়তো শিখতে গিয়ে প্রথমবার পানিতে ডুব দেওয়া, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা অথবা একান্তে সময় কাটানো, এই জায়গাগুলো আমাদের জীবনে গল্পের অংশ হয়ে আছে। তার মধ্যে আমার এক ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেল। ওনার সাথে কথা বলতে বলতেই চলে আসলাম সুইমিং পুলে। সামনে দেখা যাচ্ছে আমাদের সুইমিং পুল। এইটা হলো আমাদের সুইমিং পুল। এই সুইমিং পুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে।
সুইমিং পুলের পাশেই রয়েছে চেঞ্জিং রুম। আর আমার সাথে আছে আমাদের 2017 সালের একজন সহপাঠী। কাকতালীয়ভাবেই তার সাথে আমার দেখা হয়ে গেছে। আমার ফ্রেন্ড আসছে 3য় মাস্টার ট্রেনারে ট্রেনিং করার জন্য। আর এটাই হলো আমাদের সুইমিং পুল, অনেক বড়। আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম সুইমিং পুলে দাঁড়িয়ে। আর সুইমিং পুলের পাশেই রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। এই সুইমিং পুলটা নিরিবিলি জায়গায় অবস্থিত। আমার কাছে এই সুইমিং পুলটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব বাস্কেটবল মাঠে। সুইমিং পুলের পাশে রয়েছে বাস্কেটবল মাঠ। এখন আমি চলে আসলাম বাস্কেটবল মাঠে। বাস্কেটবলের মাঠের এক পাশে রয়েছে দর্শকদের বসার জায়গা। এখানে বসে খেলা দেখা যায়। বাস্কেটবলের মাঠ যেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটা ম্যাচ, প্রতিটা শট, বন্ধুদের সাথে কাটানো প্রতিযোগিতার মুহূর্ত বা দলের সাথে জয় উদযাপনের মাধ্যমে আজকের আমি। এই মুহূর্তগুলো শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, এটি আত্মবিশ্বাস, সহযোগিতা এবং অধ্যাবসায়ের প্রতিচ্ছবি। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হলো জিমন্যাস্টিক রুম। জিমন্যাস্টিক রুম দিয়ে আমাদের জীবনে আরও একটি বিশেষ অধ্যায়। জায়গাটি শুধু জিমন্যাস্টিকের জন্যই নয়, বরং টেবিল টেনিস প্র্যাকটিস এবং বৃষ্টি হলে অ্যাসেম্বলি হতো এখানে। আর তার পাশেই রয়েছে অ্যাসেম্বলি গ্রাউন্ড। এখানে দাঁড়িয়ে আমরা অ্যাসেম্বলি করতাম। জিমন্যাস্টিক রুমের পাশেই রয়েছে আমাদের অ্যাসেম্বলি মাঠ। এখানে আমরা সকাল 6টায় অ্যাসেম্বলি করতাম। অ্যাসেম্বলিতে যদি আমাদের 1 মিনিট লেট হতো তাহলে আমাদের শাস্তি হিসেবে দেওয়া হতো 6টা চক্কর। এই ভবনের সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বা এই যে জায়গাটা রয়েছে, এখানে শীতকালে ফুলে ফুলে ভরে যাবে। এই মাঠ পরিষ্কারের কাজগুলো কিন্তু শিক্ষার্থীরাই করে থাকে। এই জায়গাটিতে শীতকালে একদম ফুলে ভরে যাবে, তখন দেখতে ক্যাম্পাসটা আরও বেশি সুন্দর লাগবে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মেয়েদের হস্টেলের দিকে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যাব মেয়েদের হস্টেলে। মেয়েদের হস্টেলের সামনে রয়েছে শিক্ষকদের বাসভবন। আপনারা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষকদের ভবন। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ছাত্রীদের হস্টেল। এই হস্টেলের 3য় তলার 303 নাম্বার রুমে আমিও ছিলাম এক সময়। এটা হলো আমাদের প্রিন্সিপালের বিল্ডিং। এর পাশের বিল্ডিংটা হচ্ছে অডিটোরিয়াম। এখানে আমাদের থিওরি ক্লাসগুলো হতো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।